আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেলটির তরফ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিচ্ছি। এখন ভাবতে পারেন যে এই বাচ্চাগুলো ১৫ দিনে এত বড় কিভাবে হলো? এর পিছনে রাজ কি? আসুন তাহলে আমরা আলোচনা করি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা থালির মাঝে কিছুগুলা দারচিনি, লবং এবং কাঁচা হলুদ এবং রসুন নিয়ে নিছি। আর এগুলো বাটিয়ে একটি মেডিসিন বানাবো, যে মেডিসিনের উপকারিতা সম্পর্কে আপনাদের সম্মুখে এখন আলোচনা করব। তাই প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসবো হাঁসের বাচ্চার জন্য লবঙ্গ, দারচিনি, কাঁচা হলুদ এবং রসুন কতটা উপকারী। অনেক অভিজ্ঞ খামারি প্রাকৃতিক উপায়ে বাচ্চাদের সুস্থ রাখতে এই উপাদানগুলো ব্যবহার করেন। সঠিকভাবে ব্যবহার করলে হাঁসের বাচ্চা দ্রুত বড় হয়, খাওয়া ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রথমে বলি কাঁচা হলুদের কথা বন্ধু। কাঁচা হলুদে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক্যাল গুণ, যা বাচ্চার শরীরের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। এছাড়া এটি হজম শক্তি বাড়ায় এবং ঠান্ডা কাশির ঝুঁকি কমাতে সহায়ক। অল্প পরিমাণে কাঁচা হলুদ বেটে খাবার বা পানির সাথে মিশিয়ে দিলে ভালো উপকার পাওয়া যায়। এবার আসি বন্ধু রসুনের কথায়। রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। এটি হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। অনেক সময় বাচ্চারা দুর্বল হয়ে পড়ে বা খাওয়া কমে যায়, তখন সামান্য রসুন মিশ্রিত পানি দিলে তারা ধীরে ধীরে শক্তি ফিরে পায়। বন্ধুরা, লবঙ্গ বা লংয়ের উপকারিতা জানেন, তবুও আমি বলছি, লবঙ্গে থাকা প্রাকৃতিক উপাদান শ্বাস প্রশ্বাসের সমস্যায় কিছুটা সহ্য করতে পারে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অল্প পরিমাণে ব্যবহার করলে বাচ্চারা আরাম পায় এবং ঠান্ডাজনিত সমস্যা কিছুটা কম হতে পারে। প্রিয় ভাইয়েরা, এবার দারচিনির কথা বলি। দারচিনি বাচ্চার শরীর গরম রাখতে সাহায্য করে এবং হজম শক্তি ভালো রাখতে সহায়ক। এছাড়া এটি খাবারের রুচি বাড়াতেও সাহায্য করতে পারে। অনেক খামারি অল্প পরিমাণে দারচিনি গুঁড়া পানির সাথে মিশিয়ে ব্যবহার করেন, তবে এগুলো হাঁসের বাচ্চা খেতে চাবে না। তাই আপনারা দানার সঙ্গে বা বিভিন্ন প্রকারে খাওয়াতে হবে আপনাদেরকে। আর এগুলো খাওয়ালে নিশ্চিতভাবে আপনারা হাঁসের বেমার থেকে মুক্ত পাবে। সবসময় আমরা দেখি হাঁসের বাচ্চা আমরা অনেক হাউস করে আনি, কিন্তু হাঁসের বেমার যখন ধরে প্রিয় বন্ধুরা, দোকানের মেডিসিনেও কাজ করতে না। আর দোকানের মেডিসিনে আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু কোনো কাজ দেয় না। হাঁসের বাচ্চা মরে যায় এবং সেখান থেকে আমরা খামারিরা লস দিকে যাই। তাই প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক ব্যবহার করে আমরা হাঁসের বাচ্চাকে বাঁচাতে পারি। আমি যেগুলো টিপস দিচ্ছি, এই টিপসগুলো ব্যবহার করলে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারছি হাঁসের বাচ্চার কোনো দিন বেমারে ধরতে পারবেন না। তাই এক সপ্তাহ পর পর আপনারা নিয়ম অনুযায়ী কম পরিমাণে হলেও এগুলো টিপস ব্যবহার করবেন, এগুলো হাঁসের বাচ্চাকে খাওয়াবেন। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তাই সব কিছু অল্প পরিমাণে ব্যবহার করবেন এবং পরিষ্কার খাবার, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার নিশ্চিত রাখবেন। সুস্থ পরিবেশে হাঁসের বাচ্চা দ্রুত বড় ও সুস্থ রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আপনাদের মতে এই চারটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি উপকারী? তাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার, লাইক